জীবনের চলার পথে এগিয়ে যাবার সময় আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ আসে, আবার কেউ চলে যায়। কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় যে তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর তারা হলো আমাদের বন্ধু। চলে গেলাম বান্ধবীদের সাথে দেখা করতে। অনেক দিন পর দেখা হচ্ছে, খুব এক্সাইটেড ছিলাম। বান্ধবীর বাসায় এত সুন্দর করে সব কিছু সাজানো ছিল, মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। গাছ দিয়ে ডেকোরেশন করেছে, এত সুন্দর করে ঘর সাজিয়েছে, ভাবাই যায় না। খাবার দাবার সব কিছু সার্ভ করা ছিল, সব নিয়ে নিয়ে খাচ্ছিলাম। ওদের বেডরুমটা খুব সুন্দর, যদিও আমরা যাওয়ায় সব কিছু এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে ওদের বারান্দা, 15 তলার উপরে বারান্দা। এত সুন্দর লাগে এত উপর থেকে নিচ দেখতে, মানে সেই দিন ওইখানে না গেলে বুঝতেই পারতাম না। ক্ষুধা লেগে গেল, খেয়ে নিলাম স্ন্যাক্স একটু। পেছন দিয়ে আমার বান্ধবী এসে দেখে আমি ক্যামেরাটা উঁচু করেছি, সেই তো মহালজ্জা পেল। তারপর এক রুমে যেয়ে সবগুলোতে মিলে দুষ্টুমি শুরু করে দিলাম। ওদের সাথে একসাথে হলেই যেন প্রাণ ফিরে পাই আমি। স্কুলের বন্ধু বলে কথা, ভাবাই যায় না। জীবনের প্রতিটি সময়ে বন্ধুরা আমাদের পাশে থাকে। যখন দুঃখে ভেঙে পড়ি তখন তাদের সান্ত্বনা আমাদের মনকে সান্ত্বনা করে। আমার বান্ধবীকে বললাম, আয় একটা ভিডিও করি। ও স্পিচ দেওয়া শুরু করলো। ও বুঝতেই পারলো না যে আমি ওর স্পিচটা মিউট করে দিয়েছি। যখন বুঝলো তখন সেই অট্টহাসি। তারপর সেই দিন যেন আমি একদম ছবি তুলতে তুলতেই ব্যস্ত। নিজেকে যেন একটু বেশিই সুন্দর মনে হচ্ছিল সেই দিন। বান্ধবীগুলো আমার খুব খুব বেশি আপন। এই হচ্ছে আমাদের সবার পরিবার, সবগুলো বান্ধবীর পরিবার। সারাদিন শেষে রাত হয়ে আসলো, আমাদেরও ছুটির ঘন্টা বেজে গেল, যেতে হবে এবার বাসায়। খুব ভালো কাটলো, খুব এনজয় করলাম দিনটা। খুব অল্প সময়ের মধ্যেই ভালো মুহূর্ত কাটলো আমাদের। আজকের মতো এখানেই শেষ। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।